ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল। হ্যাট্রিকের সুযোগ পেয়েও মিস করেন ভিনিসিয়াস। অপর গোলটি করেন মাতেউস কুনিয়া। ব্রাজিলিয়ান শিবিরে আরও স্বস্তির খবর, প্রায় ৩ বছর পর সেলেসাওদের হয়ে মাঠে নামেন নেইমার। খেলেন ম্যাচের শেষ ২০ মিনিট। ম্যাচের ৭৬ মিনিট সমর্থকদের ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা শেষে প্রায় ৩ বছরের বিরতি কাটিয়ে ব্রাজিলিয়ান জার্সিতে দেখা দিলেন নেইমার। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ততক্ষণে অবশ্য লেখা হয়ে গেছে ম্যাচের চিত্রনাট্য, যে গল্পের নায়ক নেইমার নন, ভিনিসিয়াস জুনিয়র। শূন্যস্থান কখনো ফাঁকা থাকে না, তার জ্বলন্ত প্রমাণ হতে পারেন ভিনি। স্কটিশদের বিপক্ষে সবার দৃষ্টি যখন নেইমারের প্রত্যাবর্তনে, তখন ম্যাচের শুরুতেই দেখালেন ঝলক। প্রতিপক্ষ ডিফেন্ডারের ভুলে গোলরক্ষককে বোকা বানাতে ভুল করেননি এই রিয়াল মাদ্রিদ তারকা। সেলেসাওদের হাই প্রেসিং ফুটবলে আবারও দিকহারা স্কটিশ ডিফেন্স। গোলের উদযাপনেও মাতেন ভিনিসিয়াস, কিন্তু ভিআরে ফাউলের বাঁশি রেফারির। মাঝে হাইড্রেশন ব্রেকে কিছুটা ছন্দপতন, নিজেদের গুছিয়ে নেওয়ার চেষ্টা স্কটল্যান্ড শিবিরে। অবশ্য ছন্দ ফিরে পেতে সময় নেয়নি আনচেলত্তির শিষ্যরা। ৩৮ মিনিটে রায়ানের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। একই পরিণতি কুনিয়ার করা পরপর ২ আক্রমণে। তবে ভুল করেননি ভিনিসিয়াস জুনিয়র। ব্রুনোর ক্রসে দারুণ হেডে বিরতির আগেই পেয়ে যান জোড়া গোলের দেখা, আসরে যা তার চতুর্থ। বিরতির পর হ্যাট্রিক পূরণ করার সহজ সুযোগ নষ্ট করেন ভিনিসিয়াস। নেইমার স্লোগানে মুখরিত তখন মায়ামির হার্ড রক স্টেডিয়াম। কিন্তু মন গলেনি আনচেলত্তির, আস্থা রাখেন কুনিয়াতেই, যার প্রতিদানে ব্রাজিলের তৃতীয় গোলে নাম লেখালেন আগের ম্যাচে জোড়া গোল করা কুনিয়া। মাঝে গোল পরিশোধে স্কটল্যান্ড বেশ কিছু আক্রমণ করলেও সেলেসাওদের জমাট রক্ষণ ভাঙা সম্ভব হয়নি। অবশেষে অপেক্ষা ফুরোয় নেইমার ভক্তদের। প্রত্যাবর্তনের ম্যাচে হয়ে থাকলেন পার্শ্ব চরিত্র। ম্যাচের বাকিটা সময়ে বেশ কয়েকবার লিড বাড়ানোর সঙ্গে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাট্রিকের সুযোগ মিস করেছেন ভিনিসিয়াস জুনিয়র। জোড়া গোলে নেইমারের প্রত্যাবর্তন ম্যাচ রাঙালেন ভিনিসিয়াস জুনিয়র। বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অফ 32-তে এখন ব্রাজিল। অপর ম্যাচে মরক্কো হাইতিকে ৪-২ ব্যবধানে হারালেও গোল ব্যবধানে পিছিয়ে থেকে গ্রুপ রানার্স আপ হয়ে নকআউট পর্বে অ্যাটলাস লায়ন্সরা। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, যুক্তরাষ্ট্র।